কে যে প্র- কে যে প্রশ্ন করছিল? এবার জি স্যার, বলেন। ঠিক আছে, এবার আমরা অ্যাভারেজ রান নির্ণয় করবো। অ্যাভারেজ রান নির্ণয় করার সময় দেখো স্পেসিফিকেশনে কি লিখে দিয়েছে। প্লেয়ার, জি স্যার। এই যে এটা অ্যাভারেজটা, ক্যালকুলেট অ্যাভারেজ রানস এভারেজ। বেসড অন টোটাল রানস অ্যান্ড টোটাল ম্যাচেস প্লেড বাই ইউজিং ফর্মুলা। টোটাল কয়টা ম্যাচ খেলা হয়েছে আর টোটাল কতটি রান হয়েছে, তিনটে। তার উপর ভিত্তি করে অ্যাভারেজ। বলো দেখি কিভাবে করবা। বলছে ক্যালকুলেট অ্যাভারেজ রানস বেসড অন টোটাল রানস অ্যান্ড টোটাল ম্যাচ। টোটাল রানকে টোটাল ম্যাচ দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হয়ে যাবে, তাই না? তাই কথা বললো, তাইলে এখানে কি করবা, সূত্র বলো। কে কে বলবা? ইকুয়াল টু, রে বলো না কেন? জি স্যার। ইকুয়াল টু টোটাল ম্যাচের রান, টোটাল রানস, টোটাল রান তার ভাগ ম্যাচ সংখ্যা। ভাগ ম্যাচ সঙ্গে কয়টা? তার তিনটা ম্যাচ। তিনটা। এই তো কি জানি বললা? তার রিফাত। রিফাত, গুড, সুন্দর হয়েছে। রিফাতকে বলছে, আর তো কেউ বলে না। মিউট করে বসে এগুলো আগে নির্ণয় দেখো। করে, হ্যাঁ থাক, এই দুই সংখ্যায় থাক। ওকে, তাহলে আমার অ্যাভারেজও হয়ে গেল। এবার প্লেয়ার অফ দি সিরিজ আর রেটিংস, এইটা জি এখন স্যার। প্লেয়ার অফ দি সিরিজ আর রেটিংস। আচ্ছা, প্লেয়ার অফ দি স্যার। সিরিজটা পরে আমি আমার মানে বাইর করতেছি, রেটিংসটা আগে বাইর করে নিই। হ্যাঁ, প্লেয়ার অফ দি সিরিজ জি স্যার। একটু ঝামেলা, আমরা সহজগুলো আগে করে নিই, ঝামেলা একটা পরে যাই, তাই তো? সবই করে জি দিচ্ছি, স্যার। কিন্তু অপেক্ষাকৃত সহজটা আগে বাইর করে নিই। আমার এই ঠিক বাইর করতে গিয়ে কারো অসুবিধা হয়েছে, এটা আর এটা দুটো বাইর করেছে। দেখো বাকিগুলা কিন্তু সবই ডাটা এন্ট্রি। বাইর করলাম টোটাল রান আর অ্যাভারেজ। এখানে আমরা যারা যুক্ত আছি, এই 13 জন, এই দুটা বাইর করতে কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে বলো তো? না না স্যার, স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ। প্লেয়ার অফ দ্য সিরিজও বাইর করতে সমস্যা হবে না ইনশাল্লাহ, এটাও সমস্যা হবে না, জি সবই। স্যার। এবার রেটিংসে আসি। রেটিংসটা বাইর করার জন্য এখানে কি দিয়েছে দেখো, ওই গেল, এই যে রেটিংস, রেটিংস, রেটিংস বেসড অন টোটাল রান। তাহলে রেটিংটা নির্ণয় করতে হবে কার উপর ভিত্তি করে? টোটাল রান। টোটাল রানের উপরে ভিত্তি করে করতে হবে। তোমরা কি মোবাইল ডিভাইস দিয়ে দেখতেছো, তাই না? জি স্যার। মোবাইল ডিভাইস দিয়ে জি। তোমরা লাইন যুক্ত আছো আমার সাথে নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। স্ক্রিন কি পড়া যায়, দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আমরাও জুম করতে পারছি তো স্যার ক্যালকুলেট আপনারই। রেটিং বাই ইউজিং ফর্মুলা। ফর্মুলা ব্যবহার করে তোমার রেটিংটা ক্যালকুলেট করতে বলছে। প্লেয়ার উইল গেট 1 স্টার রেটিং, এই যে ওয়ান, এই যে স্টার চিহ্ন, 1 স্টার রেটিং ফর ইচ 100 রানস অফ টোটাল রান। প্রতি 100 রানের জন্য একজন প্লেয়ার পাবে একটা স্টার। যদি 200 রান হয় পাবে 2টা স্টার, 300 হলে 3টা স্টার। এবার 900 হবে তয়টা স্টার তাকে দেখাবে। রান গুলা মানে একটু বাড়া উচিত ছিল স্যার। আচ্ছা, রান বাড়াই দিব, সমস্যা নাই। প্লেয়ার উইল গেট 0 রেটিংস ইফ টোটাল রান লেস দেন 100। যদি টোটাল রানটা 100 এর কম হয় তাহলে প্লেয়ার রেটিং পাবে 0। বুঝা গেল? জি স্যার। জি স্যার। আমার কথা বোঝা গেছে কি? প্রতি 100 রানের জন্য জি রেটিং স্যার। পাবে 1 স্টার, এক 100 এর কম এক স্টার। তাকে দেখাতে হবে 0। এটা 100 জিরো। আছে তো,
একটু 2 স্টার পাবে, একটু বাড়ায় দিব বলছো? জি স্যার বাড়িয়ে দেন, একবার 3 স্টার 2 স্টার সবই যেন আছে। স্যার উইকেট বাড়িয়ে দেন তাহলে এই যাবে, রান্না বেরিয়ে যাবে অটোমেটিকলি। তার না না, প্রথম ম্যাচের উইকেট সংখ্যা 12টা হয়ে গেছে। হ্যাঁ প্রথম জি ম্যাচের স্যার। উইকেট সংখ্যা 12টা হয়ে গেছে। তাই? জি স্যার। আচ্ছা তোমরা হিসাব নিকাশ করে দিও এগুলা, হ্যাঁ, বাড়াইও বাড়াইও, জি কমাইও স্যার। কমাইও, যা করবে করো। ঠিক আছে, দিলাম, আসলি হলো, আমরা করাতে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু এখানে এখন আমরা ফাংশন দেব। রেটিং বাইর করার জন্য আমার এখানে যে স্টার, স্টার গুলো কিন্তু যুক্ত হবে, এটার নাম হলো রিপিট ফাংশন। আর ই পি টি, আচ্ছা রিপিট, সব নিচেরটা, জি স্যার। এই যে ডাউনের চাপলাম, এখানে গেলে এবার ট্যাব, রিপিট, রিপিট ফাংশন। আর জি, তাহলে এখানে দেখো যে টেক্সট লেখা আছে, তারপর লেখা আছে নাম্বার, হ্যাঁ, টাইমস, টাইমস। জি স্যার। নাম্বার টাইমস, টাইম। মানে টাইমস। কত নাম্বারের জন্য এই টেক্সটে যা থাকবে তা দেখাবে, টেক্সটে যাহা থাকবে তাহা দেখাবে, প্রতি কত নম্বরের জন্য, এটা হলো প্রতি কত নম্বর, তাই না? তাহলে টেক্সটের জি স্যার। এখানে যদি জি আমি স্যার। দিয়ে দিই স্টার, তাই কি না, কমা, জি প্রতি স্যার। কতটার জন্য একটা স্টার দেখাবে, 100, সেটা 100টা। প্রতি 100টার জন্য একটা করে স্টার দেখাবে। এইটাই সূত্র, খুব জি স্যার। ছোট্ট সূত্র। টাইম দিতে হবে স্যার জি। ও সরি, স্টারটা যে তোমার টেক্সট, তাই একে ঘিরতে হবে ডাবল কোটেশন দিয়ে, বুঝলা? করে। এই জি এবার স্যার। দাও, এই যে, কি দিয়ে বাবা, এর কত রান হলো, এত এত হলো কেন? স্যার বেশি হয়ে গেছে নাকি? 103 তো মাত্র স্যার রান। স্টার না গুণ? আচ্ছা স্টার স্টার ভুল হয়েছে, মনে এখানে তো হয়। 100 না, এই সেল ভাগ 100, ঠিক আছে, একটু এই সিস্টেমে ওই সেলটা ভাগ 100, নাহলে ওখানে যতটি থাকবে, 103টা হয়ে গেছিল তখন, ঠিক আছে, জি স্যার করেন এখন। হ্যাঁ, মানে 100টা হয়ে গেছে, এই এই যে 100টার জন্য 100, মানে ওই জি সেল স্যার। ভাগ 100। দেখো 238টার জন্য দুটো আসছে না, 200টার জি জন্য দুটো স্যার। আসছে, দেখো। এবার কোনোটাকে ইচ্ছা করে তুমি একটু বাড়িয়ে বুড়িয়ে দাও দেখি, দেও বাড়ায় একটু, দেখো, আর স্টার আসছে, জি স্যার জি স্যার শেষ। হ্যাঁ, এই যে, দুটা জি স্যার। ম্যাচ এসছে আসছে, স্টার মারছে, এটা টেস্টিং এর জন্য জি দিলাম। জি স্যার স্যার। তাহলে আমার রিপিট ফাংশন এটা কাজ করবে এখন। যাদের জি 100 স্যার। এর কম হয়েছে তারা কি দেখো কিন্তু কোনো কিছু দেয়নি, দিয়েছে কি? জি স্যার। না স্যার। কোনো কিছু দেয়নি। 100 এর কম যারা আছে তারাকে দেয়নি, একটাকে কমাও, কিছু দেয়নি। কিন্তু এখানে একটা ঘটনা আছে, জি স্যার। প্লেয়ার উইল গেট জিরো, জিরো রেটিং ইফ টোটাল রান লেস দেন 100, 100 এর কম হলে কিন্তু ওকে জিরো দেখাতে হবে। তাহলে কি জি করবা, স্যার। তাহলে কি করবা, যারা 100 এর কম স্যার ওই ফান সাঙ্গি দেখাচ্ছে না, ফাঁকা দিয়ে দিচ্ছে, তাহলে কি করতে হবে, বুদ্ধি বাইর করো। মনে করো কিছু তোমার কাছে করতে হবে স্যার। নতুন আসছে, 100 এর যারা কম আছে তারাকে জিরো দেখাতে হবে, বাকিগুলা যে রেটিং আসতেছে রেটিং তো ঠিকই আছে, রেটিং এর সূত্র ঠিকই আছে। কে বুদ্ধি বার করতে পারো বলো? স্যার ইফ ব্যবহার করতে পারি স্যার আমরা। ইয়েস, ইফ,
কে বললা জানি? কে বলেছ? জি স্যার, আমি জুবাইর রহমান। জুবাইর বলেছো তাই না? ঠিক আছে, সুন্দর। ইফ ব্যবহার করতে হবে, বলো। ইফ কোথায় ব্যবহার করো বলো তুমি, জুবাইর বলো, আমি লিখতেছি। আর প্রথমে ব্যবহার করতে পারি হয়তো, অথবা শেষে ইফ ব্যবহার করতে পারি। প্রথমেই বলে দিতে হবে, ইফ। ইফ হ্যাঁ, যদি আমার এই সেলটা কি হয়, লেস দেন 100 নিচে, 100, দেন এই সেলটা যদি 100 100 নিচে হয়, তাহলে ওকে দেখে দাও 0, 0কে ঘিরা লাগবে 0। না, তাই কি না? জি স্যার। অন্যথায় এই যে রিপিট ফাংশন দেয়, রিপিট ফাংশন চলবে, কিন্তু এখানে আরেকটা ব্র্যাকেট বেশি লাগবে, কালো ব্র্যাকেট ব্র্যাকেট বেশি লাগবে তাই স্যার। না? লাস্টে কালো ব্র্যাকেট, জি এই যে স্যার। হয়ে গেছে। এবার তুমি এটাকে ডাবল ক্লিক করে দাও, এই যে আসছে 0। জি জি স্যার। স্যার। যাদের 100 কম আছে তারা 0 চলে আসছে। এবার এটা হলো একবার অ্যাকুরেট ফর্মুলা, এবার এটা হলো অ্যাকুরেট ফর্মুলা। বুঝছি? জি এই স্যার। টিপটা জি আমি স্যার। কিন্তু ইয়াতে দিয়ে দেবো তোমাদের, গ্রুপে দিয়ে জি দেবো, স্যার। তাহলে এটা পাবা, সূত্রগুলো সবই পাবা। এটা ফাঁকা আছে নাকি? আচ্ছা, জি স্যার, ব্ল্যাক আছে। মুছে দেবো। ভিডিও वाला কোথায় পাবো? ভিডিওগুলো আমার ওই চ্যানেলে দিয়ে দেবো। চ্যালেঞ্জের লিঙ্কটা দিয়ে দিন। স্যার ঠিক আছে, তাহলে রেটিংসটা হলো প্লেয়ার অফ দ্য জি স্যার। সিরিজ। ধৈর্য আছে? আছে স্যার। জি স্যার। জি স্যার। ধৈর্য আছে, কিন্তু সবাই তো নাই, 7 জন জি আউট হয়ে স্যার। গেছে, আমি 10 সহ জন মাত্র 10 স্যার জন এখন। আছি এখন। 10 জন আছে স্যার। জি, কারেন্ট কি চলে খবর? গেছে স্যার। হ্যাঁ, কারেন্ট চলে গেছে 11 স্যার। 11 জন হলো, আরেকজন আসলো। প্লেয়ার অফ দি সিরিজের ঘরটা দেখো তোমাদের, এটা কিন্তু মার্জ করা আছে, এই যে মার্জ করা আছে তাই না? অর্থাৎ এখানে জি নাম স্যার। জি আছে স্যার। অনলি একজনের, আমরাও মার্জ করে দিলাম। হ্যাঁ, জি স্যার। এখানে একজনের নাম আসবে। জি স্যার। এবার তাহলে শুরু করি প্লেয়ার অফ দি সিরিজ। এইটা এখন শর্ত দেখি, প্লেয়ার অফ দি সিরিজের শর্তটা কি দিয়ে রাখছে। এই যে প্লেয়ার অফ দি সিরিজ, পড়ো, পড়ো তো একজন। দেখতে পাই না স্যার। দেখতে পাই না স্যার। দেখো না? দেখতে পাই না স্যার। এবার দেখতে পাচ্ছ? না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ না আমার? না স্যার। না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার। দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিনে আসছে না। ও, দেখছে ঘটনা কি ঘটছে? স্যার। দেখি কি ঘটনা ঘটেছে, দেখি কি ঘটনা ঘটেছে। এবার দেখা যায়? জি স্যার, দেখা যায়। এই যে প্লেয়ার অফ দ্য সিরিজে কানেক্ট করতে হবে, কি লেখা আছে? বেসড অন টোটাল রানস, total run values are auto-filled following ভ্যালুস আর অটো ফিল্ডস below condition. ফলোইং বিলো কন্ডিশন। তাহলে টোটাল রানের ভিত্তি করে লেখা আছে বেসড অন টোটাল রান, মানে টোটাল রানের ভিত্তি করে এটা প্লেয়ার অফ দ্য সিরিজ বাইর করতে হবে। হাইস্ট রানস ওনার উইল বি দি প্লেয়ার অফ দি সিরিজ, যে সবচেয়ে হাইস্ট রান পেয়েছে, হাইস্ট রানস ওনার উইল বি প্লেয়ার অফ দি সিরিজ, সবচেয়ে যে বেশি রান পেয়েছে সে হবে প্লেয়ার অফ দি সিরিজ। Series. শো নেম অফ দি প্লেয়ার অফ দি সিরিজ ইউজিং ফর্মুলা, যে বেশি রান পেয়েছে তার নামটা শো করতে বলছে। শো প্রদর্শন করো, শো নেম নাম প্রদর্শন করো অফ দি প্লেয়ার অফ দি সিরিজ, প্লেয়ার অফ দি সিরিজ যে হয়েছে তার নামটা প্রদর্শন করো ইউজিং ফর্মুলা। ফর্মুলা ব্যবহার করে। অ্যাঙ্গেল ক্লক ওয়াইজ অ্যান্ড প্লেয়ার নেম শুড বি বোল্ড। হ্যাঁ, ক্যালকুলেট অ্যাভারেজ, এটা পরে পরে, এটা পরেরটা। তাহলে এটা ওই যে মানে খাড়া করে দিতে হবে, তাই
আমার এখানে কি বোঝা গেছে? সবচাইতে জি যে স্যার। বেশি রান পাইছে সে হবে প্লেয়ার অফ দ্য সিরিজ। আজকে যে প্লেয়ার অফ দ্য সিরিজ হবে তার নামটা এখানে শো করবে, এই জায়গাতে নামটা শো করবে। নাম কোথায় আছে? এই যে প্রথমে নামগুলো লেখা আছে না, জি এই স্যার। নামগুলোর ভিতর থেকে যে কোনো একটা এখানে মানে শো করবে। কোনটা শো করবে? যেটা যার আমার প্লেয়ার অফ দ্য সিরিজ হবে সেটা শো করবে। সবচেয়ে বেশি রান করবে। তাহলে রান, যার রান টোটাল রানের উপর ভিত্তি করে প্লেয়ার অফ দ্য সিরিজ হবে। সবচাইতে যে বেশি রান পাইছে তার নাম এখানে শো করবে। কথা বোঝো জি আমার? স্যার। কথার মধ্যে কিন্তু মেলায় পেঁয়াজ আছে। এই জন্য এটা পরে করতে বললাম যে সবচাইতে যে বেশি রান পেয়েছে তাকে নিয়ে এখানে হিসাব করতে হচ্ছে, তার নামটা প্রকাশ করতে হবে। সবচেয়ে বেশি রান আছে হলে এই জায়গায়, এই জায়গায় না, দেখো তো বেশি পাওয়া কোনটা? 258, তাই না? দেখা যায় না স্যার। 258 রান এ পেয়েছে। এর চাইতে বেশি রান কি আর আছে? তোমরা কি স্যার আমরা এক্সেল দেখা যায় না। কে জানি কথা বলতেছো, গান বাজাইতেছো নাকি? কি এটা কেন হ্যাঁ, এখন যে অফ হয়ে কথাগুলো গেছে স্যার। এখন এখন তোমরা আনমিউট করে কথা বলতে পারবা। গান বন্ধ করে দিয়েছেন। আমার হাতে তো কলকাঠি সবই আছে। ওকে, এবার জি শুরু করা স্যার। যাক। নামগুলা কিন্তু দেখো আছে এখানে। এখানকার নামের ভিতর থেকে একটা নাম এখানে প্রদর্শিত হবে বাই ফর্মুলা স্যার আমরা নাম দেখতে মাধ্যমে। পাচ্ছি না। হ্যাঁ, আমরা নাম দেখতে স্যার পাচ্ছি দেখা না, যাচ্ছে আগে না। যেটা আসলেন ও স্যার। নাম তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? জি স্যার। জি স্যার। এবার দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। জি স্যার এবার পেয়েছি। পাচ্ছি। এবার পেয়েছো? জি স্যার। জি জি স্যার স্যার। এই যে এখানে আছে নাম, এই নামগুলোর ভিতর থেকে একটা না এখানে প্রদর্শিত হবে, কিন্তু হবে কিন্তু এখানকার উপর ভিত্তি করে, টোটাল রানসের উপর ভিত্তি করে হবে। বলো কি করে করবা? মাথায় বুদ্ধি আছে? স্যার আমরা ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি স্যার। হ্যাঁ, ম্যাক্স ম্যাক্স ম্যাক্স। ব্যবহার করে করতে পারি। হ্যাঁ, ম্যাক্স ব্যবহার করে কি ব্যবহার করে? র্যাঙ্কস? ম্যাক্স 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 ফাংশন। ম্যাক্স স্যার ম্যাক্স? ম্যাক্স। আচ্ছা করো, বলো জি তোমার স্যার। সঙ্গে খেলি। ম্যাক্স দিলাম, দিলাম। জি স্যার ব্র্যাকেট তারপরে টোটাল রান স্যার টোটাল রান সেট করে দেন। এখানে দিয়ে দিলাম, জি স্যার সব এন্টার দিলাম। 11টা হ্যাঁ, তো এইখানে তো আসলে হলো দেন। যে সবচাইতে বেশি রান পাইছে তার রানটাই দেখে দিছে। তো সর না। হ্যাঁ, টা কিন্তু এইখানে তো রান দেখাতে হবে না, বেশি রানটা আবার দেখাতে হবে না। এখানে তো ওর নামটা দেখাতে হবে। এই যে 258 পাইছে যে ব্যক্তি, ওর নামটা এখানে প্রদর্শিত হবে বাই ফর্মুলার মাধ্যমে। জি স্যার 258 কে পাইছে? মাহমুদুল্লাহ। এই মাহমুদুল্লাহর নামটা এখানে এখানে আসবে, সূত্রের মাধ্যমে আসবে। মাথায় নাই, আসবে না এটা, যেহেতু এটা আমি শিখাইনি, এটা আমি শিখাইনি। আচ্ছা, এটা আমার কাজ করার সুবিধার্থে আমি একটাকে একটু আবার মার্জান সেন্টার করে ফেলি। হ্যাঁ, এরকম করে ফেলি, নাহলে নিচের দিকে চলে গেছে। মানে এখানে সূত্র আর নিচের দিকে তোমার সিনট্যাক্সটা যাচ্ছে। হ্যাঁ, পরে আমরা আবার মাস করবো। দেখো আমাকে দেখো আবার কি করে করতে হবে। কে জানে আবার গান বাজাচ্ছ? ইমরান স্যার মনে হয়। আমি তো ওকে আনমিউট করে দিয়েছিলাম, মিউট করে দিয়েছিলাম। স্যার ফোনে মনে সমস্যা, কথাটা ডবল আবার করে repeat বলতে হয়। স্যার কথাটা আবার রিপিট হচ্ছে বারবার। আর ফোনের সমস্যা স্যার মনে হয়। কার রে? স্যার দেওয়া। বন্ধ, বন্ধ করে দিয়েছে। ঠিক আছে শুরু করেন স্যার। ওই এখন 10 মিনিট। ইকুয়াল এখন টু ঠিক আছে। ইন্ডেক্স। ইন্ডেক্স ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে স্যার ইন্ডেক্স মানে স্যার এই প্র্যাকটিক্যালি ছিল, ভুলে গেছি। কি? ভুলে গেছি স্যার একটু। হ্যাঁ, জি স্যার প্র্যাকটিক্যালে ছিল।
প্র্যাকটিক্যালে ছিল প্র্যাকটিক্যাল কোন পাতায় জায়গায় ছিল ছিল? স্যার, প্রথম পাতায়। এটা প্রথম পাতা ছিল ইন্ডেক্স, ইন্ডেক্স ছিল? সূচিপত্র বা জি 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 জি, তথ্য স্যার। সূচিপত্র। ইন্ডেক্স মানে হলো পরীক্ষণের নাম, সূচিপত্র বা পরীক্ষণের নাম। সূচি। ইন্ডেক্স মানে হলো সূচিপত্র। সূচিপত্র সূচি। এই ইন্ডেক্স যখন লিখলাম, ইন্ডেক্সে দেখো আবার এটা দুই রকম ভাবে লেখা যায়, তাই দুইটা এখানে সিনট্যাক্স দিয়েছে। অপেক্ষাকৃত ছোট সিনট্যাক্স হলো উপরেরটাই লিখি, ইচ্ছা করলে নিচেরটা যেটা লিখি। উপর এখানে বলছি অ্যারে। কম্পিউটারের ভাষায় টেবিলকে বলা হয় অ্যারে। অ্যারে শব্দের অর্থ হলো আরে টেবিল। আমরা এখানে যে কাজ করতেছি সেটা পুরোটা টেবিল। এখানে আমরা প্রয়োজনে পুরো টেবিল নিয়েও কাজ করতে পারি, প্রয়োজনে টেবিলের কোনো একটা খণ্ডাংশ নিয়ে আমরা কাজ করতে পারি। তারপর বলছে রো আচ্ছা, নাম্বার, সময় আছে। তারপর হচ্ছে কলাম নাম্বার। রো নাম্বার, কলাম নাম্বার। কলম। কলম নাম। হ্যাঁ, এখানে আমার দেখাতে হবে হলো আমার এই নামকে দেখাতে হবে, জি স্যার, নাম শো করা লাগবে। নামকে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে আমার জার্সি নাম্বার দিবেন না? ইন্ডেক্সের এখানে যাই আমরা দিব হলো আরে এই টেবিলে দিব এইখানেই, এইখানেই, এইখানেই হলো আমার টেবিল। এখানে দেওয়া হলো, তারপরে জি স্যার। বলছে কি রো নাম্বার, কত নম্বর রো এর আমার দেখাবে, তোমার এই তথ্য দেখাবে। আমার এখানে মাহমুদুল্লাহ তো ফার্স্ট হয়েছে, মাহমুদুল্লাহ কত নম্বর রয়ে আছে যেখানে নির্বাচন করেছি তার মধ্যে, এখান থেকে এক, যেখানে নির্বাচন করেছি সেখান থেকে কিন্তু এক। আর যদি আচ্ছা, করতে চাই তাহলে প্রথম থেকে আমাকে ধরতে হবে। তাহলে এখানে থেকে এক হলে কত, এই 1 2 দুই। 3 4 5 6 7, 7 নম্বরে মাহমুদুল্লাহ আছে, তাই কি না? আমার রো জি স্যার। নাম্বারটা যদি এখানে আমি 7 নম্বর দিতে পারি, কমা দিয়ে 7, 7 নম্বর রো। কলাম কথাটা অপশনাল, যেহেতু থার্ড বন্ধনীর মধ্যে আছে, তাহলে স্যার অপশনাল এক হয়ে গেল। দিলামই না, বন্ধনীটা ক্লোজ এক হয়ে করে গেছে দিলাম। স্যার। দেখো এক এখানে না, দেখাচ্ছে তামিম দেখালো কেন রে? এক না সাত। সাতের জায়গায় এক হয়েছে। 1 2 3 4 5 6 7। স্যার আপনি 7-এর জায়গায় 1 দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সাতের জায়গায় এক দিয়েছেন স্যার। ও 7 জায়গায় এই যে জি বোর্ডে স্যার, 1 ওখানে দিয়ে স্যার দিচ্ছে এক রে, দিয়েছেন। 1 দিয়ে 7টা। হ্যাঁ, দিয়েছিলেন। ওইটাই তো বলছি স্যার। আচ্ছা। এবার দেখো মাহমুদুল্লাহ আসছে। জি স্যার ভাই এসছে। তোমার একটু বন্ধ করো তো। আমার কথা শুন, তোমরা বুঝো, জি আমি স্যার। কিন্তু গোড়া থেকেই শুরু করেছি। আমার এখানেই জি স্যার। হলো আমার আরে বা টেবিল, এখানে আমার ফিক্স করে দিই যেন টান দিলেও বেশি না যায়। অসুবিধা আছে? ফিক্স করলাম। হ্যাঁ, না স্যার, আর না এখানে স্যার। 7 নম্বর যদি আমি প্রদর্শন করতে বলি, তাহলে 7 নম্বর রোয়ের মানে রো সংখ্যাটা বলে দিতে হচ্ছে যেখানে নির্বাচন করেছি। দেখো আমি এখানে 1 দিয়েছিলাম, তখন তামিমের নাম প্রকাশ করেছে, তাই না? দেখো এখানে জি যদি স্যার। আমি 5 দেই, তাহলে 5-এ যে আছে তার নাম প্রকাশ করতেছে। 5-এ কি আছে কোনো তো, 1 2, আচ্ছা আমার সিরিয়াল নম্বর গুলো দিয়ে দিই, তাহলে তো বুঝতে পারবো। এই যে 5-এ আছে মুশফিক, তাই না? দেখো জি মুশফিকের নাম স্যার। প্রকাশ করবে, বুঝেছে? তাহলে এখানে জি আমি স্যার। রো নম্বর যেটা আমি বলে দিচ্ছি, রো নম্বর যেটা বলে দিচ্ছি তার তথ্য সেখানে সে আমাকে প্রকাশ করতেছে। 11 নম্বর দিলাম, 11 নম্বর আছে তাসকিন। টাস্কিন। দেখো তো, এই যে 11 নম্বরে আছে তাসকিন। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখানে আমার রো নাম্বারটা বলে দিতে যদি আমি পারি, তাহলে আমার ইন্ডেক্স কমান্ড কি করছে, ওই রো নাম্বারের নামটা বা তথ্যটা, নাম বা ডাটা যে কোনো করতে হতো, নাম্বারও হতে পারে, ওই নম্বরে যে তথ্যটা আছে, ইনফরমেশনটা আছে, সেটা সে প্রোভাইড করতে পারে। ইন্ডেক্সকে দেওয়া লাগে কি, একটা টেবিল আর একটা ওই টেবিলের রো নাম্বার। এখন এখানে কলামটা অপশনাল, যদি আমি একাধিক কলাম বিশিষ্ট টেবিল তৈরি করতাম তাহলে সেক্ষেত্রে কলাম নম্বরও লাগতো। আমি টেবিলটা তো নির্বাচন করেছি ছোট্ট করে একটু, তাই না? কিন্তু যদি আমি জি স্যার। বলতাম যে আমার টেবিলটা বড় করে নির্বাচন, অনেকগুলো নির্বাচন করে দেব, কি আমার এই যে এখানে দিয়ে দিতাম পুরোটাই, একবারে পুরোটাই দিয়ে দিতাম একবারে, এখানে সব খালি, তাই না? এখানে কি আমার টেবিল, তাহলে আমার এখন এখানে কমা দিয়ে দিতে হতো কত নম্বর রো এর কত নম্বর কলামের কাজ করব। রো নম্বর দিলাম ধরো মাহমুদুল্লাহর জন্য 7,
আর কলাম নম্বর 1 2 3 3 নম্বর কলাম, তাই না? তখন এভাবে দিতে হতো। আমার কথা বুঝো, রো নম্বর দিলাম 7 মাহমুদুল্লাহকে দেখার জন্য, আর কলাম নম্বর 3। 3 দেখো মাহমুদুল্লাহ আসছে। তাহলে আমার এখানে রো নম্বর এবং কলাম নম্বর জিনিসটা কি বুঝছি আমি? জি স্যার জি স্যার। হ্যাঁ, যদি কলাম নম্বর 4 দিই তাহলে কি হবে? মাহমুদুল্লাহর মনে হয় রান কত সেটা দেখিয়ে দিয়েছে, যে 80 দেখাচ্ছে। যদি 5 দিই 2 দেখাবে, 6 দিই 24 দেখাবে, এভাবে এদিকে দেখাবে কলাম নম্বর। ক্লিয়ার এটুকু? জি স্যার ইন্ডেক্স, জি স্যার। ইন্ডেক্স কমান্ড কি আমরা শিখেছি? জি স্যার। এবার বলো ইন্ডেক্স কমান্ডে কি হয়? আমি যদি কোনো একটা টেবিলের রো নাম্বার এবং কলাম নাম্বার বলে দিতে পারি, তাহলে আমার ইন্ডেক্স কি করে? ওই টেবিলের ওই যে নম্বর রো বলে দেব, সেই রোতে যে তথ্যটা আছে সে তথ্যটা দিতে পারে কে? ইন্ডেক্স ফাংশন। ক্লিয়ার? এটুকু স্যার। বুঝতে কার অসুবিধা? না স্যার। না স্যার। না স্যার আর একটা ফাংশন দেখায়, ম্যাথস ফাংশন দেখো এবার। ম্যাথস, MATCH, ম্যাথস। ম্যাথস নামে একটা আছে, ম্যাচিং 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 করে না? কে মেয়ে মানুষ আছে কে ক্লাসে এখন? দেখি, মেয়েরা সাধারণত ম্যাচিং করে জামা কিনে, বোরখা কিনে, ওড়না কিনে। কই সুমাইয়া আছে তো? নাই। এই সুমাইয়া আছে তো? সুমাইয়া ইসলাম, কথা বলো দেখি। ওই সুমাইয়া ঘুমাই নাকি? সুমাইয়া থাকে ঘুমাইয়া? জি স্যার ও ঘুমাইয়া আছে, কথা তো বলতেছে না। ঘুমিয়ে সুমাইয়া ঘুমাইয়া আছে। জি স্যার। এই যে ঘুম ভাঙছে রে। ওকে, ম্যাচিং করে তুমি জামা কিনেছো? জি স্যার। শুনতা যাই না। আচ্ছা, এবার আমার সাথে তুমি এখানে ম্যাচিং করো দেখি, এই ফর্মুলার সাথে ম্যাচিং করো, দেখি পারো কিনা। ঠিক আছে। আমার কি ইন্ডেক্স মনে আছে? ইন্ডেক্সে দিব কি একটা টেবিল আর একটা রো নাম্বার বলে দিব, তাহলে ও ওই রোয়ে ওই ঘরে যে তথ্য আছে সে তথ্য প্রদর্শন করতে পারে কে? ইন্ডেক্স। ইন্ডেক্স। ম্যাচ করে তার উল্টাটা, ম্যাচ ফাংশন করে তার উল্টাটা। আবার তো সময় শেষ হয়ে গেল, 10 মিনিট টাইম আছে। ম্যাচ, এবার আমরা বলে দিলাম যে ধরো এখানে দেখো লুক আপ ভ্যালু, আমি এইটুকুকেই করতে বললাম। হ্যাঁ, লুক আপ ভ্যালু। জি স্যার। ও সরি, লুক আপ ভ্যালু তো এখানে না, লুক আপ ভ্যালুতে নাম দেবো, লুক আপ ভ্যালুতে নাম দিতে হবে। এই ডাবল কোটেশন মাহমুদুল্লাহ, ইমরান তোমার ইউ অফ করো। MUDULLAH। এ তুমি যে ওগুলা শুনতেছো, তুমি কি আমার ক্লাস শুনতেছো যে বাজাইতেছো এগুলা বারবার? তুমি ক্লাসে স্যার জয়েন ইমরান করছো স্যার কিনা যাওয়া ইমরান। যাবা তো। এই যে এবার অ্যারে নির্বাচন করলাম এটা, বাস। ম্যাথস টাইপ এক্সাক্ট হতে হবে। দেখো এখানে আমি কমা এখন দিয়ে দিচ্ছি। ম্যাথস টাইপ 0 দিলে এক্সাক্ট মিল করবে, যদি 1 দেওয়া হয় ছোট হলে মিল করবে, -1 দিলে গ্রেটার দেন হলে মিল করবে। আমরা 0 দিব, হ্যাঁ, এক্সাক্ট জি মিল স্যার করে দিবে, একটুকু এদিক ওদিক মিল করবে না। তাহলে আমি এখানে কি দিয়েছি দেখো, কি দিয়েছি দেখো, লুক আপ ভ্যালু। আমি কাকে খুঁজবো? মাহমুদুল্লাহকে খুঁজবো, মাহমুদুল্লাহকে খুঁজবো ওদের ওখানে যে টেবিল আছে ওই টেবিল থেকে এক্স্যাক্টলি এ তুমি কি এই ইমরান মোবাইল তোমার কি চালাচ্ছ সমস্যা কেন আছে নাকি? বারবার? মাইক অফ করো। এ আমার ফোনের কোনো সমস্যা নাই তো, তোমার ফোনেই সমস্যা ফ্যান আছে। টন সব বন্ধ, কোনো আওয়াজই হচ্ছে না। আচ্ছা ওকে, এটা কি আমরা বুঝছি যে আমরা মাহমুদুল্লাহকে খুঁজবো ওই টেবিলের ওই মানে মধ্য থেকে এক্স্যাক্টলি খুঁজবো। এখন খুঁজে রেজাল্ট কি দেয় দেখো, এন্টার দিলাম। মাহমুদুল্লাহ আছে কততে? 7 নম্বরে। 7 নম্বর। 7 নম্বর দিই নাই, 7 নম্বরে আছে না? দেখো তো, জি স্যার 7 নম্বর আছে। 7 নম্বরে আছে মাহমুদুল্লাহ।
তাহলে আমার মাহমুদুল্লাহ যে 7 নম্বরে অবস্থান করছে এটা কিন্তু আমার বলে দিতে পারছে ম্যাচ ফাংশন বলে দিতে পারছে যে ওই ব্যক্তিটা কত নম্বর রয়ে আছে, এই রো নাম্বারটা বলে দিতে পারে হলো ম্যাচ ফাংশন। আর ইন্ডেক্স ফাংশনকে যদি রো নাম্বার দেওয়া হয় আর টেবিল দেওয়া হয়, ও আবার তথ্য দিতে পারে একটা অপরটার বিপরীত। আর এই বিপরীতমুখী সংঘর্ষের বিনিময়ে আমরা এখন বাইর করব আমাদের কাঙ্ক্ষিত সেই বিষয়। ওকে, এবার আসি দেখো এটা বাইর করার জন্য আমাদের টাইম খুব কমে গেছে, পরবর্তী সেশন আমাদের শেষ। ইন্ডেক্স, এখন কথা হলো স্যার আগে ইন্ডেক্স লিখবো কেন? আমি তো তথ্য নিব হলো তথ্য, নামটাকে নিব, তাই না? আমার তো রো নাম্বার দরকার চাচ্ছে না, প্রশ্নতে চাচ্ছে ওর নামটা কি, প্লেয়ারের নামটা কি, নামটা দিতে পারবে ইন্ডেক্স। তাই আমি ইন্ডেক্সই আমি প্রথমে লিখতেছি, তাই কি না? ইন্ডেক্স, ইন্ডেক্স কোথায় নাম আছে? এখানিকের মধ্যে নাম আছে, তাই তো? এখানিকের মধ্যে নাই? স্যার সিপুর থেকে। জি, ঠিক স্যার। করে দিলাম। এবার আমার দরকার হলো রো নাম্বার। দেখো এখানে কথা, আমার কথা দেখো, দরকার হলো এখন রো নাম্বার। রো নাম্বার যদি আমি এখানে 7 দিয়ে দিচ্ছি, তাহলে আমার ঠিকই আমাকে প্রদান করে দিচ্ছে মাহমুদুল্লাহ। কিন্তু এই রো নাম্বারটা আমি 7 ম্যানুয়ালি না দিয়ে আমি ফাংশনের মাধ্যমে দিতে পারবো না। জি জি স্যার। স্যার, পারবো স্যার। কে দিতে পারে? রো নাম্বার ম্যাচ ফাংশন দিতে পারে, তাই না? তাহলে ম্যাচ ফাংশন নিয়ে চলে আসলাম, যেহেতু ম্যাচ ফাংশনের কাজ হলো রো বাইর করে দেওয়া, স্যার। তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানকার মধ্য থেকে আমার যদি 7 নম্বর বা এটা নির্ণয় করি, অসুবিধা আছে কি? না স্যার। আচ্ছা, এখন এখানের মধ্যে আমার 7 নম্বর দিলেই তো হচ্ছে, কিন্তু আসলে এখানে আসলে তো মানে টোটাল রান যে বেশি পাইছে তাকে বলছে সিরিজ ম্যান অফ দ্য সিরিজ করতে। তাহলে এখন এখানে জি স্যার। আমি ম্যাচের মধ্যে টোটাল রান বেশি পাওয়া, এটা আমি ম্যাচ দিয়ে কি আর পারবো? এই তখন আমার লাগবে আবার ম্যাক্স ফাংশন। এখানে আবার লেখো ম্যাক্স ফাংশন, ম্যাক্স ফাংশন দিয়া তুমি টোটাল রানটা এর ভিতর থেকে কে সবচাইতে বেশি পাইছে সেটা তুমি নির্ণয় করো। বুঝতে পারলাম? এর মধ্যে থেকে বেশি কেটা পাইছে, বেশিটা বাইর করো। ঠিক আছে? জি স্যার। স্যার করেন। জি মাহমুদুল্লাহ, স্যার। স্যার মেলাই ঝামেলার আছে। কোনোই ঝামেলা নাই। ও একটু পরে আমি ই করি, এটা করি। দেখো এখানে কি, দেখো এখানে একটু কারিশমা খাটালাম আমি, এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করে দিতে হলো। যখন আমি এখানে ইন্ডেক্সে আছি, দেখো ইন্ডেক্সের প্রথমে কি অ্যারে, অ্যারে দিয়েছি, হ্যাঁ? এই যে ইন্ডেক্সের স্যার। না স্যার। এখন যখন যেখানে ক্লিক থাকে তখন সেখানকার সিনট্যাক্স দেখায়, যখন যেখানে ক্লিক থাকে তখন সেটা সিনট্যাক্স দেখায়, তাই না? আচ্ছা, এখন আমি স্যার। ইন্ডেক্সে আছি, ইন্ডেক্সের এখানে দিয়েছি আরে, তারপরে ইন্ডেক্সের লাগে কি রো নাম্বার, এই যে রো নাম্বার ফাংশন, এই জন্য আমরা এখানে নিয়ে আসছি। ম্যাচ যখন আসছি তখন এখন আবার ম্যাচে যখন আসি তখন দেখো এখন ম্যাচে প্রথমেই হলো লুক আপ ভ্যালু, আমি কাকে দেখাবো। বাইর করব, কার রো নাম্বারটা বাইর করব, লুক আপ। তো আমি সবচাইতে যে বেশি হয়েছে তারটা বাইর করবো না? তো সবচাইতে বেশি কোনটা? এই যে 258টা, সে সবচাইতে বেশি বাইর করতে পারবে ম্যাক্স ফাংশন।
এই জন্য সবচাইতে বেশি যেটা হয়েছে সেটা আমার লুক আপ ভ্যালু। তারপরে দেখো লুক আপ ভ্যালুর পরে বলছে আরে কাদের মধ্য থেকে, এই যে এখানে হলো আমার ম্যাচের আরে, তাই কি না? আর এই জিরোটা হলো আমার এক্সাক্ট ম্যাচ। এইভাবে আমার মিলাইছে। বোঝার চেষ্টা করো, অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, আমি বুঝতে পারছি। জি স্যার। বুঝনি? জি স্যার, বুঝতে এখন এটা আমার এভাবে নির্বাচন করে মার্জান সেন্টার করে এটাকে বলছে এক মানে তোমার ক্লকওয়াইজ ঘুরিয়ে দিবা। এখানে ক্লিক করবা, ফরম্যাট সেলে ক্লিক করবা, তারপরে কোথায় এই অ্যালাইনমেন্টে যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তোমার হয়ে গেল। এই প্রশ্ন শেষ। বাংলা লিঙ্কের দেশ। আমরা আগামীকালকে এখানকার জার্সি নম্বরকে ভ্যালিডেশন কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। জি স্যার। জি স্যার। আজকের ক্লাস এ স্যার পর্যন্ত। আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা আজকের দিয়ে ক্লাস দিন। এ পর্যন্তই। এই ইন্ডেক্স এবং ম্যাচিং আমি জানি যে অনেকের মাথার উপর দিয়ে গেছে এটা, এই জন্য আগামীকাল জি আর স্যার। এটা কি এটুকু জি আবার স্যার নিয়মই প্র্যাকটিস করা করবে। যায়, অন্য কোনো স্যার, নিয়ম নাই স্যার? হ্যাঁ? স্যার এটার কি অন্য কোনো নিয়ম নাই স্যার? না। স্যার এত বড় নিয়ম কি ভয় মাথায় পাইছো থাকবে নাকি না। তুমি? আরেকবার দেখলে না হয়ে স্যার, যাবে। ভয় পাইছো কালকে দেখে। না স্যার স্যার। পরীক্ষা না যখন স্যার, চিট করে ভয় যেতে হবে পাচ্ছি। কোথায়? পরীক্ষায়? স্যার লিখে লিখে যেতে হবে পাতাতে, মনে থাকবে না। লিখতে তো হবে। পাতাতে লিখে নিয়ে যেতে হবে? আচ্ছা, তোমরা চিন্তা করো, করার নাই, এত তুমি বড় তো চিন্তা মাথা করো, চাউল আরেকবার তুলছিল দেখা না। আমি লাগলে যদি তাহলে হয়ে এটা যাবে তোমার স্যার, মনে করো কালকে দেখে মুখস্থি দিন। করি, আমার কি মুখস্থি রাখা সম্ভব? না না স্যার। স্যার। না স্যার, তুমি যেটা মুখস্থি অনুসন্ধান। করো মুখস্থি করা সম্ভব, কিন্তু এটা এইগুলা কি তুমি ডলার সাইন কিভাবে তো মুখস্থি করবে? এগুলা এটা সম্ভব নাকি? স্যার ওটা F5, ওটা F5। হ্যাঁ, এটা কি মুখস্থি করা সম্ভব এভাবে? এটা সম্ভব না। এগুলা বুঝতে হবে। আস্তে 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 আস্তে